হে এভরিওয়ান, রাধে রাধে। তো সেই ইভেন্টের কাজে আমাদের এই চাঁদ বদন মুখগুলো একটু দেখিয়ে দিই, তারপরে প্রোগ্রাম চালু শুরু আরম্ভ। আর এইদিকে সব বাউন্সারগুলো একসাথে কেন আজকে এই আমাদের লেডি বাউন্সার যে দেখতে পাচ্ছ তার আজকে হ্যাপি বার্থডে, এবং ওখানকার যে অর্গানাইজার বাপ্পাদা তিনি তার বার্থডে শুনে তার একটা কেক কাটিং ব্যবস্থা করেছেন। খুবই সুন্দর সারপ্রাইজ মুহূর্ত, খুব ভালো দেখতেই পাচ্ছ তোমরা। তা বলতে না বলতে এদিকে আমাদের গায়িকা উঠে গেছে স্টেজে। তো গায়িকা স্টেজে গান করতে উঠেছে না নাচ করতে উঠেছে আমি তো বুঝতে পারছি না, কিন্তু লিটারালি বলতে নেই, যেরকম গলা সেরকম ড্যান্স, ও যেরকম গান সেরকম নাচ, দুর্দান্ত, ওয়াও ওয়াও ওয়াও, শুধু ওয়াও। এবং দেখতেই পাচ্ছেন এখানে তার নাচে গানে সব কিছুতেই আর কি মাতিয়ে রেখেছে পুরো প্রোগ্রামটাকে, এদিকে দর্শকদেরও মাতিয়ে রেখেছে। তো এদিকে দর্শকের ক্রেজটা দেখে আমরা বুঝতেই পারছি আমাদের আজকে জিদ্দা আসার কথা, আমাদের টলিউডের সুপারস্টার জিদ্দা। তো দেখতেই পাচ্ছেন এদিকে নানা প্রোগ্রাম মোটামুটি শেষের দিকেই, আর এদিকেই আমাদের ফাইনালি এন্ট্রি মারলো জিদ্দা। তো ওনার এখন এন্ট্রি পড়বো। তো ফাইনালি তার এন্ট্রি দেখতেই পাচ্ছ তোমরা এদিকে। তো এন্ট্রি নিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে মাইক্রোফোন হাতে আর চালু করে দিল তিনি তার সেই সুপার সুপার হিট সংগুলো, যেগুলো মানুষ শুনতেই এসেছে, শুধু শুনতেই আসেনি, তার সাথে সাথে আমাদের জিতকেও, বাংলার সুপারস্টার বলে কথা, জিতকেও দেখতে এসছে। এত মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, ভিড়টা জাস্ট দেখো, দর্শকের কত ভিড়। তো বাট আমিও ফার্স্ট টাইম আজ জিদ্দাকে দেখলাম সামনাসামনি, আমিও মানে আমার ফার্স্ট টাইম এটা দেখা জিদ্দাকে সামনাসামনি আজকে। তো খুবই সুন্দর, খুব সুন্দর তিনি প্রোগ্রাম করছিলেন, সে গান করছিলেন, মানে তার পুরো একদম 100% দিয়ে, মানে ফুল টু একদম 24 আওয়ার ফুল পাওয়ার বলে না, সেরকম একটা ব্যাপার। তো তার সাথে সাথে আমি একটু আমার চাঁদ বদন মুখটা দেখিয়ে দিলাম। এদিকে দর্শকের প্রচুর ভিড়। তো দেখতেই পাচ্ছ তিনি স্টেজে প্রোগ্রাম করছে, নাচ গান, মানে যখন যেটা পারছে সেটাতেই প্রোগ্রাম। তো তার এখন আমি অ্যাকচুয়ালি ওখানে যাওয়া আমার কাজের উদ্দেশ্যে, তো আমি প্রোগ্রাম দেখতে দেখতে প্রতিদিন ভুলেই যাচ্ছি আমি ডিউটিতে আছি, আমি প্রোগ্রাম দেখছি। আমি তো শুধু সামনে গিয়ে ভিডিও করছি, এর সাথে ভিডিও করছি, ওর সাথে ভিডিও করছি, আমার আর কি কাজ। চলো নিজের মুখটা তো একটু দেখাতে হবে রে ভাই, ভিডিওতে নিজেরই তো ব্লগে ছাড়বো। তো এদিকে মানে ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি প্রোগ্রাম হচ্ছিলো। আর এত মানুষের ভিড়, মানুষের ভিড় বলে দিচ্ছে যে উনি কত সুন্দর প্রোগ্রাম করছিলেন। আর মানুষ লাখে লাখে মানুষ তাকে দেখতে এসেছিলো। সরডাঙ্গার মতন জায়গায় এই কদিন আমি যা লোক দেখলাম, আমার ফার্স্ট টাইম ওখানে যাওয়া, তো এই কদিন আমি এখানে যা লোক দেখলাম, মানে এই দুদিনে অত লোক হয়নি, আজকে যা লোক হয়েছে মানে তার ডবলের ডবল লোক হয়েছে এরকম একটা ব্যাপার। তো সেই গান আমরা একটু শোনাই তাকে, কী গান তিনি কী গান করবেন বা কী গানে নাচছেন তোমাদেরকে একটু শোনাবো। তো চলো একটু শোনানো যাক। তো চলো একটু আমরা সবাই শুনি তার গলায় গান। তো গানটা আমরা সবাই শুনলাম, এরপরের লাইনটুকু তোমরা একটু গেয়ে দাও দেখি। আর এটা কোন বইয়ের গান সেটা একটু কমেন্ট করে জানাও। তো জিদ্দার কার কে বড় বড় ফ্যান আছো একটু কমেন্টে নিশ্চয়ই জানিও। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এরকম আরও ভালো ভালো ফ্যান্টাস্টিক ব্লগে তোমাদের সুন্দর সুন্দর মুহূর্ত দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করব। তো তারপরে দেখায় এদিকে, তো তার প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই তিনি গেঞ্জি সবাইকে দিচ্ছিলেন। তো আমার হয়তো এটা কপালে গেঞ্জি লেখা ছিল কি জানি না, মানে ভাগ্যে থাকলে হয়তো সব কিছুই হয়, সে বলে না, কথায় বলে না, ভাগ্যে থাকলে মানে অনেক কিছু হয়। তো এত লাখ দর্শকের মাঝখানে তিনি 10টা গেঞ্জি মাত্র হয়তো বিতরণ করেছে, 10-15টা। তো সেই 10-15 জনের মধ্যে আমিও একজন নাম লেখাতে পারলাম, তাই সেই দলেই, সেটাও অনেক ভাগ্যের ব্যাপার। তো এদিকে দেখতেই পাচ্ছ গেঞ্জিটা আবার পরে একটু দেখাই চলো, খুবই সুন্দর গেঞ্জিটা, তো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ জিদ্দা, থ্যাংক ইউ। তো খুবই ভালো লাগলো। তো পরে একটু পোস্ট পাস মারছিলাম, তো একটুখানি পোস্ট পাস মেরে দেখিয়ে দিচ্ছিলাম, সবাই দেখে নাও। তো এবার একটু নিজেদের মজা করার পালা। তো তারপর এদিকে সব বাউন্সাররা ছবি তুলবে, তাই আমাকে উপরে ডেকে নিল, ভাই কামিয়ার। তো আমিও চলে গেলাম উপরে, তো তাদের একটু ছবি তুলে দিলাম। তো তাদের সাথে একটু লাস্টে ছবি তুলে নিলাম, এখানে ক্যামেরায় ছবি তুলছিল সবাই। তো চলো বেশ ভালোই লাগলো, তাদের একটু ছবি তুলে দিই, ডিরেকশানটা দিয়ে ছবি তুলে দিলাম। তারপর স্টেজে একটু ঘন্টাও মারছিলাম। তো আজকের মতন এখানে শেষ, চলো টাটা, গুড নাইট।